কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো রোজকারের মতো আমিও আবার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো জানো, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ অনেক দিন পর আমার বুবুন মানে তোমাদের দাদা আবার আমার কাছে ফিরে আসছে, তবে মাত্র একটা দিনের জন্য। হাই, আজকে আমি শ্বশুর বাড়িতে আসলাম। এখন আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে শিলিগুড়ি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ও মানে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য এখানে এসছে, আবার ওকে কালকে ফিরে যেতে হবে ওর কাজের জায়গায়। তো আমিও আমার বাড়ি, ও কাজের জায়গায় ফিরে যাচ্ছে বন্ধুরা। আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তবে বন্ধুরা, বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ আমরা সঙ্গে সঙ্গে বাসটাও পেয়ে গিয়েছিলাম। আর বাসে যেহেতু সিট ছিল না, তো আমরা একদম ড্রাইভারের সামনে সিটটা পেয়ে গিয়েছিলাম। আর দেখো, মানে ড্রাইভারের সামনে সিটটা পেয়ে খুব ভালো লাগছিল, কারণ দুধার দিয়ে না এত সুন্দর চাপাতা বাগানগুলো দেখা যাচ্ছিলো দুপাশ দিয়ে, আর সবুজে সবুজ, এত ভালো লাগছিল দেখতে পরিবেশটা। মানে কি বলবো তোমাদের, তোমরা দেখো। আর তোমরা যদি কখনো নর্থ বেঙ্গলে আসো, তাহলে তোমরা এইসব দেখতে পাবে অবশ্যই। হাতে মোটে একটা দিন সময় রেখে ওকে আসতে হয়েছে, তা আবার অফিসের কাজটা বাদ দিয়ে, কারণ শিলিগুড়িতে ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে বলে। আর আমাকেও আমার শ্বশুরবাড়ি যেতে হবে, তো সেই জন্যই আমিও যাচ্ছি ওর সাথে। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা টোল প্লাজায় পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের এখানকার টোল প্লাজা। আর দেখো, টোল প্লাজার দুপাশ দিয়ে না এত সুন্দর মানে চাপাতা বাগান, আর শুধু মানে সবুজে সবুজ ঘেরা, এত ভালো লাগছে দেখতে। তোমরা যদি কখনো নর্থ বেঙ্গলে আসো, আর তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে এই যে আমাদের দুপাশ দিয়ে এরকম চাপাতা বাগান। আর এখানে তো আনারসটাও আছে, তোমরা তো জানো। আর দেখো, আজকে বাসটা না ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে, আর ফ্লাইওভারের উপর দিয়ে গেলে এত ভালো লাগে। আর যেহেতু আমরা মর্নিং বেরিয়েছি, তো সেই কারণে আজকে রাস্তাটা প্রায় বেশিরভাগ ফাঁকাও আছে। আর মর্নিংয়ের দিকে বেরোলে রাস্তাটা ফাঁকাও থাকে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি শিব মন্দির। এটা হচ্ছে আমাদের শিব মন্দির। আর বেশিক্ষণ সময় নেই শিলিগুড়ি ঢুকতে প্রায় এখনও 8 কিলোমিটার বাকি। তবে এটা আমার কাছে বেশিটা দূর মনে হয় না। তো এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ NBMCH। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবচাইতে বড় মেডিকেল কলেজ। তো এখানে বিভিন্ন রকম চিকিৎসা হয়, তোমরা তো জানোই ভালো করে। আর দেখো, আমরা শিলিগুড়ি পৌঁছেও গেছি এখন। তো এখন আমি যাচ্ছি আমার সার্টিফিকেটটা নিয়ে আসতে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি EMT ক্লাস করতাম, EMT ক্লাসটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেটারই আর কি সার্টিফিকেটটা আনতে যাচ্ছি। এদিকে দেখো, ও আমার সাথে দুষ্টমি করছে টোটোতে বসে। কিন্তু দেখো, আমি জানি না আমার আজকে সার্টিফিকেটে কী আছে, টেনশনের মধ্যে দিয়েও যাচ্ছি। তো বলতে বলতে আমরা চলে আসলাম আমার এই সেন্টারে। এটা হচ্ছে কম্পিউটার যুব সেন্টার। তো এখানেই আমার EMT ক্লাসটা আমি কমপ্লিট করেছি। তো দেখা যাক আমি আমার সার্টিফিকেটে কী পেয়েছি, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো, অবশেষে পৌঁছে গেলাম আমি আমার শ্বশুরবাড়ি। ওহো, তোমাদেরকে জানানো হয়নি, তো আমি আমার EMT সার্টিফিকেটে পেয়েছি B+। জানি না, অতটাও আমি ভালো করতে পারিনি, কারণ সেই সময় আমাদের বাড়ির পরিস্থিতিটা তেমন খুব একটা ভালো ছিল না। মানে সবাই প্রায় অসুস্থ, হসপিটাল, নার্সিংহোমে এরকমই করতে হয়েছিল। তো এই সব কিছু সামলে নিয়ে আমি নিজেই আবার EMT এক্সামটাও দিয়েছি। তো দেখো, আজকে ওর যেখানে যাওয়ার কথা ছিল, তো সেখানে সেই উদ্দেশ্যে আমরা রওনাও দিলাম। টোটোতে প্রায় উঠে গেছি। তো এখন আমরা যাচ্ছি সেখানে, ওর যেখানে কাজটা আছে, যে কাজের জন্য ওখানে ও এসছে। তো আমাকে বলছিল যে তুমি থেকে যাও, আমি যাই। আমি বললাম না, থাক, চলো, একটা দিনই তো তোমার কাছে পেয়েছি, সেই জন্য মানে চলে যাই। তো দেখো, এটা হচ্ছে আমি আজকে আবার মার্কেটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হকার্স মার্কেট শিলিগুড়ি। দেখো, হকার্স মার্কেট, বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটা যেহেতু আজকে মেঘলা মেঘলা ছিল, সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির হকার্স মার্কেট। তো এখানে মার্কেটটা আসলে না, জানো, মানে একদণ্ড মানে যে বেরোতে ইচ্ছা করে না। এখানে ঢুকলে মানে কিছু না কিছু নেব, কারণ এদিনটা নিতে আমি ভাবছিলাম, কিন্তু
হাতে একদমই সময় ছিল না বলে আমার নেওয়া হয়নি, কারণ ওর জন্যই আমার নেওয়া হয়নি। আর এখানে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারো, খুব কম দামে তোমাদের বেনিফিটের মধ্যে তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে। একদম সীমিত দামের মধ্যে এত সুন্দর এখানে জিনিসগুলো দেখতে, মানে কি না নেই এই জায়গাটায়, মানে সব কিছু এভরিথিং যা কিছু আছে তোমরা সব এখানে পেয়ে যাবে, কসমেটিক থেকে শুরু করে ড্রেস আপ থেকে শুরু করে সব কিছু। তো বন্ধুরা দেখো, এখানে আসলে না মানে আমি ওর অ্যাকচুয়ালি এখানে আমার সাথে আসতে চায় না, কারণ আমি সময়টা ওয়েস্ট করি দেখে তার জন্য আমার সাথে এখানে আসতেই চায়নি, মার্কেটে ঢুকতেই চায় না। তো দেখো বন্ধুরা, এখানে শাখাপালাগুলো এত কোনো জিনিস দেখতে গেলে ও আগে সবসময় যেন আমার সাথে এমন করে, এই জন্য এতটাই রেগে গিয়েছিলাম যে থাকো তুমি পেছনে থাকো, আমি সামনে দিয়ে এমনি হাত করে দিই। তবুও না, মনটা যেন কেন জানি না মানে না, মানে যে কোনো জিনিস দেখলে না আমি সঙ্গে সঙ্গে ঢুকে পড়ি জিনিসগুলো দেখার জন্য। মানে কি বলবো, আর কোনো জিনিস তো নেওয়াই হলো না, শুধুমাত্র চোখটা দিয়ে রেখে গেলাম। আর এই মার্কেটে ঢুকলে না আমার আর বেরোতে ইচ্ছা করে না, অরিজিনাল কথা সত্যি বলছি। মানে এই হকার্স মার্কেটটা আমার কাছে এতটাই প্রিয়, মানে এখানে জিনিসগুলো খুবই সুন্দর। তবুও ভাবছিলাম যে কিছু একটা নিয়ে ছাড়বো, কিন্তু ওই যে হাতে সময় নেই, সেজন্য বেরিয়ে পড়তে লাগলো আবার। তো চলো বন্ধুরা, আমার তো আর জিনিস না হলো না, তো তোমাদেরকে আমি মার্কেটটা ঘুরে দেখাচ্ছি। তোমরা যদি কখনো এসে থাকো আমাদের এই শিলিগুড়িতে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই হকার্স মার্কেট থেকে একবার হলেও ঘুরে যাবে, কারণ এই হকার্স মার্কেটে তোমরা যা যা চাইবে এখানে সব কিছুই পেয়ে যাবে। আর তোমরা যদি অবশ্যই এখানে এসে থাকো, তাহলে কিন্তু এই হকার্স মার্কেটে তোমরা কিন্তু অবশ্যই আসতে হবে, তোমাদেরকে বলে রাখলাম। তো এখানে দেখো যা যা চাইবে, মানে ছাতার থেকে শুরু করে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়দের জিনিস সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে আবার এই হকার্স মার্কেটের ভেতরে আবার মন্দিরও আছে, বাবা লোকনাথ আর শনিদেবের মন্দিরও আছে এখানে। আমাদের এই হকার্স মার্কেট মানে 150 থেকে 200, এই 150 থেকে 200-এর মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। মানে শুনতেই পাচ্ছ যে এখানে 150 করেই বলছে। সো ফাইনালি যেখানে ওর কাজের জন্য আসা, সেখানে আমরা অবশেষে পৌঁছে গেলাম। এটা হচ্ছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, আর এটা হচ্ছে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন। তো এখানে কাজ কমপ্লিট করে বাড়ি চলে যেতে হবে। তুমি দেখো ও রুমে ঢুকে গেছে, কিন্তু এখনও অফিসার আসেনি, তো সেই জন্য অপেক্ষা করছি। তো দেখো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। তো আমিও যাচ্ছি এখন, আমি আমার বাড়ি আর ও চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে রাখছি। তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে। আর যারা যারা আমার এই চ্যানেলে এখনও নতুন আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।